কোডিংয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা একদম নতুন আর বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, ভাইব কোডিং। চলেন দেখি ব্যাপারটা আসলে কি। একবার ভাবুন তো, যদি শুধু মুখে বলে বা লিখে নিজের ভাষায় নির্দেশ দিয়েই একটা গোটা অ্যাপ্লিকেশন বানানো যেত, তাহলে কেমন হতো? হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের আজকের আলোচনার মূলে কিন্তু এই প্রশ্নটাই। কারণ টেকনোলজি এখন ঠিক এমনই এক স্বপ্ন দেখাচ্ছে। তাহলে এই যে ভাইব কোডিং, এটা আসলে কি? নামটা শুনে মনে হতে পারে এটা কি অনুভূতির ওপর ভিত্তি করে কোড লেখার কোনো ব্যাপার? চলেন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সোজা কথায়, ভাইব কোডিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একজন ডেভেলপার সরাসরি কোড না লিখে বরং একটা এআইকে মানুষের সাধারণ ভাষায় বলে দেয় যে সে কি বানাতে চায়। মানে এখানে একদম চুলচেরা কমান্ডের ব্যাপার না, আসল জিনিসটা হলো আইডিয়াটা বা ভাইবটা ঠিকমতো এআইকে বোঝানো। ব্যাপারটা আসলে খুবই সিম্পল, শুধু বলে দিতে হবে কি চাই আর এআই সেটার জন্য কোড লিখে দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, পর্দার পেছনে কিন্তু সব কিছু সেই কোড দিয়েই চলছে। কারণ মেশিন তো আর আমাদের মুখের ভাষা সরাসরি বোঝে না, তাই না? আসল ইঞ্জিনটা কিন্তু কোডই। তো থিওরি তো অনেক হলো, এবার চলেন দেখি বাস্তবে এই ভাইব কোডিং জিনিসটা কতটা কাজের। একটা লাইভ ডেমোর অভিজ্ঞতা দেখলে এর ভালো আর মন্দ দুটো দিকই একদম পরিষ্কার হয়ে যাবে। স্বপ্নটা তো একদম সিনেমার মতো। ভাবুন, কার্সারের মতো একটা এআই টুলে গিয়ে সিম্পলি লিখলেন, আমার জন্য একটা বেসিক টু ডু লিস্ট অ্যাপ বানিয়ে দাও। ব্যাস, চোখের পলকে এআই সব জরুরি ফাইল তৈরি করে দিল, আর অ্যাপটা চালাতেই পারফেক্টলি কাজ করছে। একদম ম্যাজিক, তাই না? কিন্তু রিয়ালিটিতে যা ঘটল তা ছিল একদম অন্যরকম। প্রথমবার অ্যাপটা রান করার পর স্ক্রিনে যা এলো তা হলো একটা ধবধবে সাদা ফাঁকা স্ক্রিন। কিচ্ছু নেই, কিচ্ছু কাজ করছে না। স্বপ্নটা যেন এখানে ভেঙে চুরমার হয়ে গেল। ব্যাপারটা হলো, এআই যে কোডটা বানিয়েছিল সেটায় আসলে ভুল ছিল, আর কনসোলে সেই এরারটাই দেখাচ্ছিল। এআইয়ের প্রথম চেষ্টা কাজ করেনি। আর এখানেই আমরা ভাইব কোডিংয়ের সেই বিপদ বা ঝুঁকির দিকটা প্রথম দেখতে পাই। এআই কিন্তু সবসময় পারফেক্ট হয় না। এই ঘটনার পর ভাইব কোডিংয়ের কিছু কঠিন সত্যি সামনে আসে। যেমন ধরুন, নিজের কোডের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে যেতে পারে। যে কোনো ছোটোখাটো চেঞ্জ করার জন্য এআইয়ের ওপর ভরসা করতে হয়। আর এআই এমন কোডও বানিয়ে ফেলতে পারে যেটা পরে মেনটেন করাই মুশকিল। সবথেকে ভয়ঙ্কর অবস্থা হলো, একটা সময় কোড বেসটা এতটাই জট পাকিয়ে যেতে পারে যে টিমের কেউই আর সেটা বুঝতে পারেন। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু এআই না। সমস্যাটা হলো আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। এআই কি আমাদের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হবে, নাকি আমাদের বস হয়ে বসবে? এটাই হলো আসল প্রশ্ন। দেখুন, কোডিংয়ে এআই ব্যবহার করার দুটো রাস্তা আছে। একটা হলো ভালো রাস্তা, এআইকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা। মানে ছোটখাটো বোরিং বা রিপিটিটিভ কাজগুলো এআইকে দিয়ে করিয়ে নেওয়া। এতে সময়ও বাঁচে, আবার কোডের পুরো কন্ট্রোলও নিজের হাতে থাকে। আর অন্যটা হলো ঝুঁকিপূর্ণ রাস্তা, এআইকে বস বানিয়ে দেওয়া। মানে পুরো অ্যাপ্লিকেশন ডিজাইন করার মতো বড় বড় সিদ্ধান্তগুলো এআইয়ের ওপর ছেড়ে দেওয়া। আর তখনই কন্ট্রোল হারানোর আসল রিস্কটা তৈরি হয়। এই কথাটা ডেভেলপারদের জন্য খুবই জরুরি, যে মুহূর্তে কোডের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবেন সেই মুহূর্তেই হার নিশ্চিত। কথাটা খুব সত্যি। কোডিংয়ের জগতে নিজের কোডের ওপর কন্ট্রোলটাই সব। যে মুহূর্তে এই কন্ট্রোলটা হাতছাড়া হয়, খেলাটা আসলে তখনই শেষ। তাহলে কি এর মানে হল ভাইব কোডিং একদমই ব্যবহার করা উচিত না? না, ব্যাপারটা তা নয়। অবশ্যই এর ব্যবহার আছে, তবে কিছু নির্দিষ্ট জায়গায়। যেমন খুব সিম্পল ছোটখাটো অ্যাপ বানানোর জন্য এটা দারুণ। বা ধরুন, কোনো একটা আইডিয়া কেমন কাজ করবে সেটা ঝটপট পরোক্ষ করে দেখার জন্য প্রোটোটাইপ বানাতে এটা কাজে আসতে পারে। তবে সবচেয়ে জরুরি শর্ত হল, এআই যে কোডটা বানিয়ে দিচ্ছে সেটা যদি নিজে পুরোপুরি বোঝা যায়, একমাত্র তখনই এটা ব্যবহার করাটা সেফ। ওকে, এখন আসা যাক সেই $1,000,000 প্রশ্নে। এই সব কিছুর মানে ডেভেলপারদের ভবিষ্যতের জন্য কি? এআই কি তাহলে ডেভেলপারদের চাকরি খেয়ে নেবে? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু উত্তরটা হলো না। ঘটনা ঘটছে ঠিক তার উল্টো। ভালো এবং দক্ষ ডেভেলপারদের চাহিদা কমার বদলে আসলে আরও বেড়ে যাচ্ছে। এই স্কেল পিরামিডটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, একদম নিচের স্তরে, মানে বেসিক কাজগুলো, সেগুলো হয়তো এআই অটোমেট করে দিচ্ছে। এতে যারা নতুন তারা একটু চিন্তায় পড়তেই পারে। এর ওপরের স্তরে মিড লেভেল ডেভেলপাররা এআইকে একটা পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে নিজেদের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে নিতে পারে। কিন্তু পিরামিডের একদম চূড়ায় যারা আছেন, মানে টপ টিয়ার ডেভেলপার, যারা এমন সব জটিল সমস্যা সমাধান করতে পারেন যা এআই পারে না, তাদের কদর এখন আগের চেয়েও অনেক অনেক বেশি। এই অবস্থায় একটা প্রশ্ন তো মনে আসেই, তাই না, যে এআইয়ের এই যুগে
কোডিং শেখা বা কোডিং কোর্স করার আর কোনো দরকার আছে কি? আর এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। সত্যি বলতে এখন কোডিংয়ের বেসিক শেখাটা আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে গেছে। কেন? কারণ এআই যে কোডটা লিখছে সেটা বুঝতে তো হবে। এআই ভুল করলে সেটাকে ঠিক করতে মানে ডিবাগ করতে হবে, কোডটাকে নিজের মতো করে মেনটেন বা মডিফাই করতে হবে। এক কথায় নিজের প্রজেক্টের কন্ট্রোল ধরে রাখতে হলে মূল ভিত্তিটা জানতেই হবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এআই কি একটা হুমকি নাকি একজন ডেভেলপারের হাতে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী টুল? উত্তরটা হয়তো আমাদের সবার হাতেই। আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, ভবিষ্যৎটা হয়তো তারই উপর নির্ভর করছে।